প্রাতঃভ্রমণের আড়ালে নিজের কার্যসিদ্ধি করছেন বিজেপির সাংসদ। লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের উপর অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতাকর্মীরা। তাদের অভিযোগ ছিল তিনি সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেন না, তবে সেই অপবাদ ঘোচাতেই তৎপর হয়ে উঠছেন এবং প্রাতঃভ্রমণের মাধ্যমে এখন জনসংযোগ তৈরি করছেন। আমি তো প্রতিদিন ঘুরি, কখনো কখনো আমার লোকজনদের নিই না, একা একা শুনি, তাদের সাথে কথা বলি, কখনো কখনো একদম অ্যালোন যাই, বসে চা খাই, একটু কথা বললাম। প্রচারের মাধ্যমে আসি না, কিন্তু তাদের সাথে আমার যোগাযোগটা থাকে। এটা আমি অলমোস্ট এভরিডে যখনই আমি এখানে থাকি, এখন তো পার্লামেন্টে আজকেই চলে যাব, তো আবার যখন আসবো আবার এরকম ভাবে এটা চলতেই থাকবে আমার অনগোয়িং প্রসেস। দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হয়ে লোকসভায় শপথ নেওয়ার পর থেকেই অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন, তবে সামনের রবিবারই পার্লামেন্টের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনই এখন তাদের মূল লক্ষ্য হয়ে উঠেছে। দলের হয়ে অগ্রণী ভূমিকা নিয়ে বিজেপির জমি তৈরির আগে প্রতিদিন কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃভ্রমণে বের হয়ে জলপাইগুড়ি শহরের মানুষের সাথে জনসংযোগ স্থাপনে মেতে উঠেছেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। যদিও এই বিষয়টিকে তিনি নিছকই আড্ডা এবং জনগণের অভাব অভিযোগ জানার মূল লক্ষ্য বলে জানান। গণতন্ত্রের যেভাবে হত্যা হয়েছে, গত ভোটটা দেখেছেন আপনারা, ভোটগুলো কি হচ্ছে, ভোটের নামে প্রশ্ন হচ্ছে অনেক জায়গায়। তো আজকে আমাদের পার্টি থেকে ঠিক করা হয়েছে, আজকে 21শে জুলাই যারা যখন মহোৎসব পালন করবে, তাকে মহোৎসব ছাড়া আর কিছু বলা যায় না। তখন আমরা গণতন্ত্র হত্যা করা কি করে হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে যেভাবে তারা পশ্চিমবঙ্গের মানুষের অর্থনৈতিক পরিকাঠামোটাকে ভেঙে দিয়ে তারা নিজেরা এনজয় করছে পাওয়ার এবং অর্থ, তার প্রতিবাদে আজকে আমাদের এই গণতন্ত্র হত্যা দিবস। তো আমরা আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে থানা ঘেরাও। আজকে আমাদের অনেকগুলো থানাতে, সে জলপাইগুড়ি জেলাতেও হবে, সমস্ত সারা পশ্চিমবঙ্গে হবে, জলপাইগুড়ি জেলাতেও। আজকে সকালবেলা থেকে আপনার কর্মসূচি কি রয়েছে এবং কি বুঝলেন? আজকে দেখুন, মানুষের সাথে মানুষের অভাব অভিযোগ এগুলো আমি শুনতে থাকি, কি করা যায়, কি তাদের সাজেশন। অনেকে এত সুন্দর সুন্দর সাজেশন, আমি একটা সিম্পল একটা আপনাদের মধ্যে তুলে ধরতে চাই যে জলপাইগুড়ি হাসপাতালে আর জলপাইগুড়ি মেডিকেল কলেজ হয়েছে, পেশেন্টের নাম্বার বাড়ছে, তাদের এখন সার্ভিসও বেটার হচ্ছে আস্তে আস্তে। তো ন্যাচারালি সেখানে এখন কিন্তু পেশেন্টের ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে। যখন এরকম অবস্থা হচ্ছে, তখন পেশেন্টের সাথে একজন অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকে, তো তার বাড়ির লোকরা কোথায় থাকবে, এমনকি যখন বৃষ্টিতে ভিজে কোথায় যাবে, তার কোনো শেড বা কোনো শেল্টার সেরকম কিছু নেই, সব ওপেন স্পেসের মধ্যে আছে। এটা যেমন জানতে পারলাম, এরকম বিভিন্ন রকম ইস্যু কিন্তু চলেই আছে। যেমন একজন বললেন যে এখানে মহামায়া পাড়া, সেখানে একটা কালভার্ট তৈরি হয়েছে, তারপর থেকে জলের এমন সমস্যা হয়েছে, সবগুলো নিচু হয়ে গেছে, সেখানে জলে একদম ডুবে থাকছে। তো এইগুলো মানে যেগুলো কাজ হবে সেগুলো তো প্ল্যান ভাবে হওয়া উচিত, আশেপাশের মানুষের কথা ভাবতে হবে। শুধু ডেভেলপমেন্ট করলে তো হবে না, ডেভেলপমেন্টটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে হবে, যাতে সেখানকার মানুষের পরিবেশ, সেখানকার মানুষের কোনো অসুবিধা যাতে না হয়, এগুলো সমস্ত কথা মাথায় রাখতে হবে।